অনন্যা নামে রোবটে মজেছে মাদ্রাজ হাটের সমস্ত ভোজন রসিকরা। কিচেন রুম থেকে খাবার বয়ে নিয়ে সোজা খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে অনন্যা। ভিড়ভাট্টা দেখলেই থমকে যাচ্ছে অনন্যা এবং বলছে, আমি অনন্যা, খাবার নিয়ে যাচ্ছি, আমাকে রাস্তা দিন। দিনের পর দিন ভিড় বেড়েছে কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁয়। 2013 সালে 3 জন মহিলা নিয়ে জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পের পেছনে শুরু হয়েছিল মাদ্রাজ হাট। গুটি গুটি পায়ে এগিয়ে 11 বছরের একটি অভিজাত রেস্তোরাঁর সমকক্ষে পরিণত হয়েছে। কিন্তু কেন রোবটের নাম অনন্যা, সে এক অজানা কাহিনী। যখন প্রথম শুরু হয়েছিল এই রেস্তোরাঁ, 3 জন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা, যার বাড়ি নদিয়ার শান্তিপুরের ফুলিয়াতে। রেস্তোরাঁর 3 মহিলার মধ্যে দুজনেই কাজ ছেড়ে চলে যায়, কিন্তু থেকে যায় অনন্যা। আর অনন্যার হাত ধরেই আজ মাদ্রাজ হাট পূর্ণতা ও পরিচিতি লাভ করেছে। আর সেই কারণেই অনন্যাকে সম্মান জানাতেই অত্যাধুনিক রোবটের নাম অনন্যা রাখা হয়েছে। এখনও পর্যন্ত মোট 4টি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পরিবেশন করে তুলেছে। রোবটের চলার পথে ভিড়ভাট্টা হলেই দাঁড়িয়ে পড়ছে এবং জায়গা দেওয়ার অনুরোধ করছে। রেস্তোরাঁতে খাবার খেতে আসা সকলেই একটু ফাঁক পেলেই অনন্যার ছবি তুলে নিচ্ছে। শিশুরা রোবট অনন্যাকে নিয়ে মজাও করছে খুব। মহিলা পরিচালিত মাদ্রাজ হাট রেস্তোরাঁর বর্তমান মূল আকর্ষণ অনন্যা নামের এই রোবট। লাস্ট বলতে গেলে বিগত 2 মাস ধরে আমরা রোবট সার্ভিসটা চালু করেছি। কেন এই সার্ভিসটা চালু করলাম? আজকে মাদ্রাজ হাটের 80% গ্রাম্য বাংলার মেয়েরা, দিদিরা আমাদের এখানে কাজ করছেন। তাদের যে পরিশ্রম, অত্যধিক পরিশ্রম হয়। আজকে একটা রোবট কি করছে, একবারে 4টে ট্রেতে খাবার নিয়ে যাচ্ছে। এই কাজটা আগে দিদিরা একটা টেবিলের খাবার একবারে নিয়ে যেত। এই পরিশ্রমটা অত্যধিক পরিশ্রম হতো। একটা রোবট যে 4টে টেবিলের খাবার অ্যাট এ টাইম একবারে নিয়ে যাচ্ছে, সেখানে এই দিদিদের পরিশ্রমটা অনেকটা কমেছে। তাছাড়াও মাদ্রাজ হাটকে ভালোবেসে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে খেতে, ভালোবাসাটা দেওয়ার জন্য, ভালোবাসাটা নেওয়ার জন্য। এবং তাদের এই সার্ভিসটা আমরা যেন ভালো করে দিতে পারি, যেন খুব ফাস্ট সার্ভিস, তাদের খাবারটা ভালো করে সার্ভ করে দেওয়া, সেক্ষেত্রে আমরা আজকে এই রোবট সার্ভিসটা চালু করেছি। যেন রোবটটা কন্ট্রোল কী করে করছে, মানে কোথায় কি যেতে হবে, কোন টেবিলে? এখান থেকে খাবার যখন রেডি হয়ে আসছে কিচেন থেকে, শুধু তাকে ডেস্টিনেশন দিয়ে দেওয়া হচ্ছে, এই ট্রের খাবার এই টেবিলে যাবে, এই ট্রের খাবার এই টেবিলে যাবে, ব্যাস কমপ্লিট। সে গিয়ে তার নিজস্ব কাজটা কমপ্লিট করছে। আচ্ছা, আর ভবিষ্যতে মানে একটা আশঙ্কা অনেক সময় আমাদের তৈরি হয় যে রোবট বা কম্পিউটার এগুলো আসলে মানুষের কর্মসংস্থানটা একটু কমে যায়। তো এই ক্ষেত্রে কি সেরকম কোনো অনিশ্চয়তা আছে? না, সেরকম কিছু না। যে আগে আপনাদের বললাম যে কর্মক্ষমতাটার জন্য, মানে যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটা কিন্তু কমেছে, কিন্তু তাদের সময়টা কিন্তু অনেকটা বেশি পেয়ে যাচ্ছে। যে একটা টেবিলের খাবার একবার নিয়ে যাচ্ছে, কিন্তু রোবট কী করছে, 4টে টেবিলের খাবার অ্যাট এ টাইম নিয়ে যাচ্ছে। সেরকম কিছু নয় যে কাজ চলে যাওয়া বা সেরকম কিছু না। সার্ভিসটা আমরা যেন ভালো দিতে পারি। বহু দূর দূর থেকে মানুষ আসছে তাদের ভালোবাসার জন্য, আমাদের ভালোবাসা পাওয়ার জন্য, সেই কারণে এই সার্ভিস আমরা চালু করেছি। দেখুন, আগে আমরা অনেক কিছুই পুরনো জিনিস ব্যবহার করেছি, সেটা সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেরকম টেলিফোন চেঞ্জ করে মোবাইল, স্মার্টফোন হয়েছে, অ্যাপেল এসে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ঠিক সময়ের সাথে তাল মেলানোর জন্য আমাদের আসা গেস্টদের তাদের স্যাটিসফ্যাকশান দেওয়ার জন্য, এবং আমরা যে সার্ভিস দিয়ে যেন তাদের আমরা নিজেরা স্যাটিসফাইড হতে পারি, সেই কারণে আজকে কিন্তু আমরা রোবট সার্ভিসটা চালু করেছি, যেন এই ডিজিটাল ব্যাপারটা প্রত্যেকটা মানুষের মধ্যে যেন ঢোকে। আপনার নাম? আমার নাম শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর মণ্ডল। আপনি এখানকার? আমি মাদ্রাজ হাটের একজন সদস্য। আচ্ছা, এই মাদ্রাজ হাটে আপনাদের এখন কাজে হেল্প করার জন্য যে রোবটগুলোকে আনা হয়েছে, তাতে কি আপনাদের কোনো সুবিধা হচ্ছে? হ্যাঁ, সুবিধা হচ্ছে তো, কিরকম? অনেক সুবিধা। যেমন আমাদের এখন খাবারটা নিয়ে যেতে হয় না, ও আমাদের মানে আমাদের সুবিধার্থে ও ইচ্ছে মতো সব জায়গায় নিয়ে যাচ্ছে। কিভাবে, মানে কতজনের খাবার একসঙ্গে যাচ্ছে এই রোবটগুলো? তা 10 জন 20 জনের খাবার একবারে চলে যাবে। সেই রোবটগুলোতে কখনো ধাক্কাধাক্কি হয়, মানে আপনারা যখন দিতে যান বা রোবট, নাকি রোবট ঠিক দাঁড়িয়ে যায়? না, ও দাঁড়িয়ে যায়। আচ্ছা, কবে থেকে এই রোবটগুলো আনা হয়েছে? মাস 4? হ্যাঁ 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 হ্যাঁ। কটা রোবট আছে বর্তমানে? 4টে। আপনি এখানে কত বছর ধরে আছেন?
আমি 9 বছর পার হয়ে 10 বছর। 10 বছর। আপনার নাম? মহিমা অধিকারী। হ্যাঁ, মহিমা অধিকারী। আপনার বাড়ি কোথায়? বাড়ি পাশেই। পাশে।